শুভ দুপুর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে নিশ্চয় ভালো এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো এবং সুস্থ আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে দুপুরে আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি। তো আজকে আমি কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো অলরেডি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে এখানে ডাল রান্না প্রায় হয়ে গেছে, এখন শুধু বাগার দেব। এই যে ডালটা রান্না হয়ে গেছে, বাগার দেব। আর এখানে আমি রান্না করব এই যে তিতা কলা ভাজি করব আজকে। তারপরে এই যে লইট্টা মাছ, এই লইট্টা মাছ রান্না করব। তো চলো আমি রান্নাটা করি, তোমরা দেখতে থাকো। তো এই যে ডালটা হয়ে গেছে, এখন আমি বাগার দিব। চলো ডালটা বাগার দিয়ে দিই। তো এই যে দেখো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এবং টমেটো কেটে নিয়েছি। তো এখন আমি বাগারে ডালে বাগার দেব। চলো, এখানে আমি একটা কড়াইয়ে বসেছি, এখন কড়াইটা গরম হোক, তারপর তেল দিয়ে। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব বাগারের জন্য। দিয়ে দিব রসুন কুচি, আমি শুধু রসুন দিয়ে বাগার দেব, মরিচ দেবো না। শুকনো মরিচ দিয়ে দেওয়া যায়, শুকনো মরিচ দিলে ফ্লেভার সুন্দর হয়, কিন্তু আমি ডালের সাথে কাঁচা মরিচ দিছি, যে না শুকনো মরিচটা দেবো না, শুধু রসুন দিয়ে বাগার দেবো। দেখো এই যে রসুনটা কালার হয়ে গেছে, এখন আমি ডালে দিয়ে দেব। একটু নেড়ে দিব। রেখে রাখবো। তো এখন আমি এই যে তিতা কলাটা ভাজি করবো, এই জন্য কড়াইয়ে বসে দিলাম। আবার তেল দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি দিয়ে দেবো, দিয়ে দেবো কাঁচামরিচ, খুব সহজ আসলে রান্নাগুলা, কঠিন কোনো রান্না না, এগুলো সবাই পারে। আপনাদেরকে আমি শিখাচ্ছি না, আমি জাস্ট আমি রান্না করতেছি সেটা আপনাদেরকে শেয়ার করতেছি, দেখাইতেছি ইউটিউবে। বরং আমি অনেক কিছু জানি না, সেগুলো আপনাদের থেকে শেখার প্রয়োজন। স্বাভাবিক যেটুকু রান্না ওগুলাই আমি পারি, এর চেয়ে আর কোনো ভালো রান্না আমি পারি না। এই যে দেখো এখন তিতা কলটা দিয়ে দেব। এখন আমি একটু ঢেকে দিব, তারপর লবণ হলুদের গুঁড়ি দিয়ে দেবো। এখন একটু ঢেকে দিই। এই যে দেখো আমি হলুদ লবণ আর একটু পরে দিয়ে দিব, আর একটু মজে যাক। এদিকে দেখো আরেকটা পাতিলে আমি তেল দিয়ে দিছি, আর পাতিলটা একটু বেশি গরম হয়ে গেছে, সেজন্য লাল হয়ে গেছে। পাতিলটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ মরিচ সব একসাথে দিয়ে দিলাম। এখানে আমি লইট্টা মাছটা রান্না করে ফেলবো। তো দেখো এখন হলুদের গুঁড়া দিয়ে দিব, অল্প হালকা কালার দেব, হালকা দিব হলুদের গুঁড়ি, কারণ বেশি দেব না। তিতা কলাটা কালারটা যেন সবুজ থাকে, দেখতে সুন্দর লাগে। এখন দিয়ে দেব লবণ,
স্বাদ মতো লবণটা দিয়ে দিব। এখন দিয়ে একটু ঢেকে দিব, আমি একটু পরে নেড়ে দিব। এদিকে দেখো আমার এই যে লটকা মাছের পেঁয়াজগুলা অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিব। এই যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ি, দিয়ে এখন ভালো করে নেড়ে দেব। একটু পানি দেব এবং লাল মরিচ দেব, দিয়ে দিব লাল মরিচের গুঁড়ি। এখন একটু পানি দিয়ে দেব একটু পানি মশলাগুলো কষানোর জন্য। এখন ঢেকে দেব। এই যে দেখো আমি তিতা কলাগুলোকে একটু নেড়ে ছেড়ে দেব, হলুদের সাথে মিক্স করে নেব। এই যে এখন ঢেকে দেব। এখন ঢেকে দেব। এই যে দেখো আপুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে। লটকা মশলা দেখো। এখন আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো মশলার সাথে একটু ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দেবো লটকা মাছ। জি এই যে লটকা মাছগুলো আমি দিয়ে দিলাম। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দিছি একসাথে, দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিছি। এখন আমি ঢেকে দেব। আমি কিন্তু আর পানি দেব না, এগুলোর মধ্যে লটকা মাছটা হয়ে যাবে। লটকা মাছ অবশ্যই পানি ছেড়ে দিবে। এখন ঢেকে দেব। থাক। এদিকে দেখো এই যে তিতা করলা ভাজি কি অবস্থা, দেখো কতটা সুন্দর হয়েছে। তিতা করলা ভাজিটা দেখতে সবুজ কালারটা অনেক সুন্দর। আস্তে আস্তে হতে থাক, তারপর তোমাদেরকে আমি দেখাবো। এই যে দেখো লটকা মাছগুলো হচ্ছে। দেখছো কতগুলো পানি বের হয়ে গেছে লটকা মাছের। এই পানির মধ্যে লটকা মাছগুলো হয়ে যাবে, আর কোনো পানি লাগবে না। এদিকে দেখো তিতা কলা ভাজিগুলা অনেক সুন্দর হয়েছে। এরভাবে তিতা কলা ভাজি অবশ্যই করে খাবেন, লাল লাল করে ভেজে খাবেন। যে কোনো ভাজি এরকম লাল লাল করে ভেজে খেলে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। আমি সবসময় এইভাবে ভাজি করি। তা আরেকটু লাল লাল করব। দেখো তিতা কলাটা অবশ্যই এইভাবে লাল লাল করে ভেজে খাবেন, তাহলে বেশি ভালো লাগে। তো দেখো তিতা কলা ভাজিটা হয়ে গেছে আমার। হয়ে গেছে দেখো অনেক সুন্দর হয়েছে, ভাঙে নাই, গোটা গোটা আছে সব। আর এখানে লটকা মাছগুলো দেখি কি অবস্থা। লটকা মাছ হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। তো দেখো আমার মাছগুলো হয়ে গেছে।